আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান রব্বুল আলামিনের রহমতে খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই কুকিং টিপস বাই সোনিয়াতে। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন দেখেই নেই রেসিপিটা কী ছিল। আজকে আমি পাকোড়া তৈরি করেছি সজনে পাতা দিয়ে। এর জন্য সর্বপ্রথম আমাকে সজনে পাতা নিয়ে নিতে হবে। এখানে আমি কিছু সজনে পাতা বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। সজনে পাতাগুলো কিন্তু পানি থাকা যাবে না। এখন এ পর্যায়ে বাদবাকি সব কিছু অ্যাড করছি। একটা বাটির মধ্যে সজনে পাতাগুলো নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। এগুলো সবই পরিমাণ মতো, শাকটা যে পরিমাণে দিতে হবে এগুলো সেটা বুঝেই দিতে হবে। এখানে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে আর মরিচের পরিমাণটাও আপনারা স্বাদ মতো বুঝে দিবেন। এবার আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ চালের আটা। তারপর সব একসাথে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার শাকের পরিমাণটা খুব বেশি ছিল না, আমার হাতের 1 মুঠ পরিমাণ শাক হয়েছিল, এই হিসাব করে আমি পরিমাণগুলো সবই দিয়েছি। এখন আমি একটু একটু করে পানি দিব আর এগুলো সব একসাথে মেখে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে, তাহলে বড়াটা সুন্দর হবে না। এই পাকোড়াটা বানানোর জন্য একটু আঠালো আঠালো ভাব রাখতে হবে, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে। ঠিক এরকমই আঠালো হবে। এখন এটা ভেজে নিব, এই জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি সয়াবিন তেল দিয়েই পাকোড়াটা ভেজে নিব। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে এরকম একটু বড় বড় শেপ করে তৈরি করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে ছোট বড় মাঝারি যেমন খুশি তেমন করতে পারেন। আমি একটু বড় বড় শেপ করেই করলাম। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই পাকোড়াগুলো ভাজতে হবে, যেহেতু এটা কাঁচা পাতা এজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। দুইটা পাশে এরকম বাদামি রং করে আমি ভেজে নিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে বাদামি করে ভেজে নিচ্ছি সবগুলোই। তবে এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ডাল বেটেও বড়াটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে বেসন আর চালের গুঁড়ি দিয়েই করলাম, সবথেকে সহজ ছিল, ঝটপট তৈরি করে নেওয়া যায়, এজন্য এভাবে করলাম। আমি সব পাকোড়াগুলো এভাবে বাদামি করে ভেজে নিচ্ছি। একটু ধীরে স্থিরভাবে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে একে একে। কি লোভনীয় হয়েছে আর কি ক্রিস্পি হয়েছে। এগুলো বিকেলের নাস্তায় চায়ের আড্ডা খুব জমিয়ে দিবে, প্লাস এটা যেমন উপকারী তেমনই ঔষধীয়, খেতেও দারুণ। ভিডিওটা কি সবার ভালো লেগেছে? ভালো লাগলে একটা কমেন্ট আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।